সেই মেরাজ শব্দের তো দেখা করা না দেখা করলেন, কেউ এসে দেখা করলেন মানে যাওয়ার এত এত সিঁড়ি আমরা বলি, কিন্তু নবী আইলো কিভাবে এটা কিন্তু কেউ আমরা কই না। কি প্রথম আসমান, দ্বিতীয় আসমান, চতুর্থ আসমান, রফ রফ ঘোরা, মানে অনেক কিছু এখানে বোঝানো হয়েছে যাওয়া নিয়া, কিন্তু নবী আইলো কিভাবে এই বিষয়টা কেউ কিন্তু আমরা বলি না। এখানে অনেক বিষয় আছে। একটা গান আছে যে নবী যায় নাই মেরাজ, মেরাজ হয়েছে। নবী যায় নাই মেরাজে, মেরাজ হয়েছে। এই কথাগুলো উনার বাবার একটা কথাতে আমার মাথাটা অন্যদিক চলে গেছে। নবীর জীবনী 570 খ্রিস্টাব্দে, যিনি কুরাইশ বংশে হাশেমি গোত্রে সম্ভ্রান্ত একটা পরিবারে আসলেন। পিতার নাম ছিলেন আব্দুল্লাহ, মায়ের নাম ছিলেন মা আমিনা। অনেকে কই জন্ম নিলেন না, আমি আবার জন্মের কথা কই না, আমি জন্মের কথা কই না। জন্ম অসম্ভব। আমি সাপলা জন্ম নিয়েছি, আমার জন্ম আছে, আমার মৃত্যু হবে। যে রোজে বীজের জন্ম নেয় তার মৃত্যু অবশ্যই হবে, সেটার মধ্যে আমরা পড়েছি, আমি পড়েছি, কিন্তু আমার নবী পড়তে পারে না। তিনি আবির্ভাব হয়েছে ভক্তের কুলে, ভক্তের বাসনা পূর্ণ করার জন্য আব্দুল্লাহ মা আমিনার বাসরে তিনি আসছে। তো সেই নবীর জীবনী নিয়ে আমি সর্বপ্রথমে একটি গান করব। সাধক গানটার মধ্যে অনেক কিছু বুঝিয়েছেন, আপনারা একটু শুনলেই বুঝবেন। সর্বদুঃখের দুঃখী আমার নবী মুস্তাফায়, নবী কেন্দ্রে বুক ভাষায়। সর্বদুঃখের দুঃখী আমার নবী মুস্তাফায়, সর্বদুঃখের দুঃখী আমার নবী মুস্তাফায়, নবী কেন্দ্রে বুক ভাষায়। সর্বদুঃখের দুঃখী আমার নবী মুস্তাফায়, সর্বদুঃখের স্বপ্নে দেখে কান্দে রে হায় হায়। মায়ের গর্ভে যখন আমার নবী মুস্তাফায়, মা জননী স্বপ্নে দেখে কান্দে রে হায় হায়। মুত্তালিবের কাছে গোমায় বলছে গো কান্দিয়া, স্বপনেতে নাকের ফুলটা গিয়াছে হারাইয়া। গর্ভের সন্তান কোথায় যেন গেছে গায়েব হইয়া, স্বপনের অর্থ আমায় দিবেন গো বুঝাইয়া। মুত্তালিব কয় মাগো তোমার স্বামী আর তো নাই, জন্মের মতো জগৎ থেকে হইয়াছে বিদায়। গর্ভ গেছে খালি হইয়া
এই কারণে নাকের ফুলটা গিয়াছে হারায়া। আজ হইতে বিধবা মা তুমি গেছো হইয়া, গর্ভ গেছে খালি হইয়া তোমারে জানাই। তোমার গর্ভে মহামানব বলি তোমার ঠাই, গর্ভ হইতে সিরিয়াতে গিয়াছে চলিয়া। পিতারও জানাজা পড়ে গর্ভের সন্তান গিয়া, গর্ভ হইতে সিরিয়াতে গিয়াছে চলিয়া। পিতারও জানাজা পড়ে গর্ভের সন্তান গিয়া। তোমার ছেলে পিতা হারা, তোমার ছেলে পিতা হারা এই না দুনিয়ায়। নবী দেব ভাষা সর্বদাতে লক্ষ্মী আমার নবী মুস্তাফা, নবীকে দেব ভাষা সর্বদাতে লক্ষ্মী আমার নবী মুস্তাফা। ও নবীজি হইল, ধীরে ধীরে 6 বছরে নবী পৌঁছাইল। গর্ভ হইতে নবী যখন ভূমিষ্ঠ হইল, ধীরে ধীরে 6 বছরে নবী পৌঁছাইল। নবীকে লইয়া গমায় সিরিয়াতে যায়, নবীকে লইয়া গমায় মদিনাতে যায়। 1 মাস থাকিয়া আবার আসিলেন মক্কায়। আবুয়া নামক জায়গায় যখন নবী যখনই পৌঁছাইল, স্বামীর সুখে মা জননী কাতর হইয়া গেল। সঙ্গে সঙ্গে প্রাণ পাখি তার গেল গো উড়িয়া। মামা বলে কান্দে আমার নবীজি বসিয়া। গর্বের ওরে গর্ভ থাকতে পিতা মরল মাতা রইল না, গর্ভ থাকতে পিতা মরল পিতা রইল না। গর্ভে থাকতে মরল পিতা চোখে দেখলাম না, শিশুকালে মাতা মরল মাতা রইল না। গাছে কান্দে মাছে কান্দে, গাছে কান্দে, গাছে কান্দে মাছে কান্দে, কান্দে মুস্তাফাই নবীকে দেব ভাষা সর্বদাতে লক্ষ্মী আমার নবী মুস্তাফা, নবীকে দেব ভাষা সর্বদাতে লক্ষ্মী আমার নবী মুস্তাফা। ও নবীজি নবী মাতা পিতা হারাইয়া গেল এতিম হইয়া। দাদার কুলে থাকে আমার নবীজি আসিয়া, মাতা পিতা হারাইয়া গেল এতিম হইয়া। দাদার কুলে থাকে আমার নবীজি আসিয়া। বড় আদর করে দাদা এতিম নাতিরে, দুঃখ সুখের ভাগী আমার দাদারও সংসারে। হঠাৎ একদিন মুত্তালিবে গিয়াছে মরিয়া, মুত্তালিবের দেহ হইতে পাখি গিয়াছে চলিয়া। মা হারাইল 2 বছর পর দাদাও গেল চলে। আবু তালিব আপন চাচা বুকে নেই নবীরে। 7 বছর আবু তালিব আদর স্নেহ দিয়া, এতিম নবীরে রাখলেন বুকে জড়াইয়া। সীমাহীন পরীক্ষার মাঝে, সীমাহীন পরীক্ষার মাঝে নবীকে রাখিয়া। আবু তালিবকে আল্লাহ নিলেন যে উঠাইয়া। সীমাহীন পরীক্ষার মাঝে নবীকে রাখিয়া, আবু তালিবকে আল্লাহ নিলেন যে উঠাইয়া। ওরে ভেবে কইল তুই সরকারে, ভেবে কইল তুই সরকারে, দুঃখী মুস্তাফাই নবীকে দেব ভাষা সর্বদাতে লক্ষ্মী আমার নবী মুস্তাফা, নবীকে দেব ভাষা সর্বদাতে লক্ষ্মী আমার নবী মুস্তাফা। সর্বদুঃখের দুঃখী আমার নবী মুস্তাফা। দেখেন একটা স্বাভাবিক, যেটা আমরা সচরাচর সবাই জানি, আরেকটা হাকিকত, যে হাকিকতের মর্মটা 100র মধ্যে
100-র মধ্যে কি 100-র মধ্যে 90 জন মানুষ বুঝবেন আর 10 জন মানুষ বুঝবেন। আহা আমি পালার গানটা করে তারপরে আরেকটা দরবারি গান করব, এটা তো গলায় আছে। হ্যাঁ আর যদি বাবা কেউ চলে যায়, আমি তো ব্যক্তিগত দড়ি কাছে নিয়ে আসি নাই, হ্যাঁ, জোর তাই তো। আমি বাইন্ধা রাখবো, কেউ যদি প্রেমের বাঁধনে না থাকে। অবশ্যই আর মনে করেন এই তরিকতের মজলিসে মাজার জিয়ারত করা, দরবারে আসা, এই খিচুড়ি খাওয়া, এইগুলা ভাগ্য লাগে, এগুলো সবাই খাইতে পারে না। কিছু কিছু মানুষ এই স্বাভাবিক এক খাবার খায়, হঠাৎ করে ভালো খাবার পাইলে এটা হজম হয় না। এটা যার যার ব্যক্তিগত বিষয় বাবা, আমি বলবো না। আমার নবী একটা হাকিকত, যেটা 10 জন মানুষ ভালো বুঝে, যারা তরিকতের মানুষ তারা বুঝতে পারে এগুলো। আমার নবী যখন মা আমিনার গর্ভে, যখন মা আমিনার গর্ভে 6 মাস, ওই সময় একটা স্বপ্ন দেখলেন। স্বপ্নের মধ্যে তিনি দেখতে পারলেন হঠাৎ করে নাকের ফুলটা যেন কোথায় হারাইয়া গেছে। আরে ভাই বুকালটা একটু বাড়ো ভাই। একজন নারী যদি স্বপ্নেতে নাকের ফুলটা হারাইয়া গেছে দেখে, তাহলে তার অবশ্যই বিপজ্জনক কোনো সংকেত, তার স্বামীর কোনো অমঙ্গল হতে চলেছে, এটা সে আরে। বুঝতে পারে। নাকের ফুলটা হারায় গেছে, হঠাৎ করে স্বপ্ন ভেঙে গেছে। ঘুম থেকে জাগ্রত হইয়া নবীজির দাদা যিনি আব্দুল মুত্তালিব গিয়া বলতেছে, বাবা রাত্রি তো স্বপ্নে দেখলাম আমার নাকের ফুলটা যেন কোথায় হারায় গেছে। আরে আব্দুল মুত্তালিব বলল, মা গো, তোমার গর্ভে মহামানব, কিন্তু একটা দুঃসংবাদ, তোমার স্বামী আর নাই। তোমার স্বামী আর নাই পৃথিবীর বুকে। তখন আমার নবী এই যে হাকিকত দেখেন কোথায়, নবী গর্ভে থাকা অবস্থায় আরো বলতেছে, বাবা আমি তো আমার গর্ভের মধ্যে কোনো সন্তান টের পাচ্ছি না, মনে হইতেছে গর্ভে কেউ নাই, কেমন যেন খালি খালি মনে হইতেছে, কেমন যেন খালি খালি মনে হচ্ছে। আবু তালিব বললেন সেদিন মা আমিনাকে, তোমার গর্ভে মহামানব পিতার জানাজা পড়ানোর জন্য তোমার ছেলে চলে গেছে। বাবার জানাজা পড়ানোর জন্য তোমার সন্তান চলে গেছে। আচ্ছা দেখেন, যখন এই আব্দুল্লাহ পিতা আব্দুল্লাহর জানাজার নামাজের কাতারে সবাই দাঁড়াইছে, ওই জায়গাটার মধ্যে সামনের কাতারে গিয়ে আমার নবী যখন এই দাঁড়াইছে, দাঁড়ানোর পরে জানাজার নামাজ পড়ানোর জন্য যখন দাঁড়াইছে, দাঁড়ানোর পরে একটা রুহু গিয়া নবীরে, এই যে কে আপনি, আমি কিন্তু আপনার চিনি। একটা রুহু গিয়া বলতেছে, আমি কিন্তু আপনারা চিনি। তখন নবী বলছিল, আচ্ছা চিনো, তুমি আমার কথা প্রকাশ করো না। ভাই ঠিক আছে, প্রকাশ করব না, তার বিনিময়ে আপনি আমার কি দিবেন? বলে গেলেন, তার বিনিময়ে তুমি আমার কাছে একটা বস্তু পাইবা। সেটা কি বস্তু? আমি যখন জগৎ থেকে পর্দার আড়াল হব, আমার জুব্বা মুবারক তোমার কাছে আমি রেখে যাব। ব্যক্তিটা কে? যার নাম ওয়েস আল কারনি, যার বসবাস করুন শহরে, যিনি মাতৃ বুঝা টানতেন। মাতৃ বুঝা না বাবা, মাতৃ মাকে ঝোলার মধ্যে কইরা নিয়ে রাখতো। আল্লাহ সংবাদ দিল জিব্রাইলের মাধ্যমে, গিয়া পাগল রে কও তোমার মায়ের সময় হয়ে গেছে, নিয়ে যাব। পাগল রে গিয়ে বলছে যে সময় হয়ে গেছে, আপনি আপনার মারে দিয়ে দেন। তখন ওয়াইসকরণী পাগল বলছিল, রে আমার মায়ের এখনই নিও না, দেখেন আমরা তো মা বাবার সেবা করি না,
পাগলে বলছিল আমার মায়ের নিয়েন না, আমার আরো কিছু সময় দেন আমার মায়ের সেবা করার, আমি কাঁধের মধ্যে আমার মারে ঝুলাত করে রাখবো। আরে তখন সেদিন বলছিল যে তাহলে তুমি এক কাজ করো, আল্লাহর তরফ থেকে কথা আসছে, তুমি যতদিন এই ঝুলার মধ্যে করে কাঁধে করে রাখতে পারবা ততদিন তোমার মাই থাকতে পারবে, আহা যেদিন মাটিতে নামাইবা সেই দিন তোমার মা আর থাকতে পারবে না। ঘটনা এরকমই হয়ে গেছিল। আমরা জানি দয়াল নবী আর ওয়াইস করণীর কখনো চর্মচক্ষে দেখা হয় নাই। হ্যাঁ ঠিক আছে, চর্মচক্ষে এই দেহধারী রূপে কখনো সাক্ষাৎ হয় নাই, কিন্তু রুহানি বেশে ওই সময় সাক্ষাৎ হয়ে গেছে। মা শেখের টান আশেকের যদি থাকে কখন যে আল্লাহ মিলাই দিব, এটা আশেক মাসেকের খেলা, তারাই ভালো জানে। এটা আমি আপনি বুঝতে পারবো না না। আর কথা বলবো না বাবার, একটা কথা বললে আর একটা কথা লাইন এসে যায়। আপনার তো গুণী মানুষ, আমার তো কিছু বলার নাই। ছোট্ট করে আলোচনা করার চেষ্টা করলাম আমার নবীর কিছু কথা। এবার আপনি মেরাজ যেহেতু গাইবেন, সে আমরা যে পালাই গাই না কেন, গুরু আর ভক্ত মিলনের একটা জায়গা দিয়ে ফিনিশিং করতে হয়, নইলে এই মাহফিলের কোনো দরকার নাই আসে না। মেরাজ আমি বলেছি ঊর্ধ্বে গমন, আমার বাবাই কয় দেখা করা। হ্যাঁ দেখার আলাপ পরে করতেছি, আপনাকে বলবেন মেরাজ করলেন 27শে রজব, 27শে রজব মেরাজে গেলেন। সময় কতদিন গেলেন? চোখের পলকের পড়তে যতক্ষণ সময় লাগে এর চাইতেও আরো কম সময় ছিল, আহা কিন্তু এই কম সময়ের মধ্যে 27 বছর এই চোখের পলক পড়তে যতক্ষণ, এর এই সময়টুকুর মধ্যে 27 বছর চলে গেল। আমার একটু জানবার দরকার। আমার মালিক 27শে রজব তাকে ডাকলেন মেরাজ করার জন্য, আর এই চোখের পলকে 27 বছর চলে গেল। আল্লাহ চাইলে 26ও করতে পারতো, 28ও করতে পারতো, হেই! কিন্তু করেন নাই। 27 কেন হইল আমার জানবার দরকার। আহা 27-এর ভেদটা কি আপনি বলবেন? আরেক কথা কই, জিব্রাইল যখন নবীর কাছে গেলেন দাওয়াত দেওয়ার জন্য, যাইয়া দেখো উম্মে হানির ঘরে। বাবা এর মধ্যে অনেক আলোচনা আছে, কিন্তু আমি শর্ট করতেছি, গুণী মানুষ তো সব কইয়া দিব আল্লাহ রহমত। নাচতে নাচতে একটা প্রেমের ভাবে চলে যায়, হ্যাঁ এই মানুষটা সেই মানুষ, বাহ 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 অসাধারণ। আপনি বলবেন জিব্রাইল আমিন যখন নবীকে দাওয়াত দেওয়ার জন্য ঘরের ভিতরে এই উম্মে হানির ঘরে গেলেন, যাওয়ার আগে এই দরজার কপাটের মধ্যে লেখা দেখলেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূল। আল্লাহ এই জিব্রাইল আমিন চোখ দিয়ে দেখলেন লা ইলাহা, আবার চোখের পলক পড়তে দেখে লা শব্দ নাই, চোখের পলক পড়তেই দেখে লা শব্দ নাই। আমার জানবার দরকার, জিব্রাইল আমিন লা দেখলো, লা ইলাহা পুরাটাই দেখলো, আবার চোখের পলক পড়তে লা শব্দ নাই, জানার দরকার লা গেল কই। এই লা শব্দটা গেল কোথায়? আরেকটু বলবেন এর মধ্যে গেল কোথায়, কোন জায়গায় গেল? আসমানে গেল না জমিনে গেল? কতটুক জায়গার মধ্যে গেল, কোন জায়গায় গেল, কেনই বা গেল, কতক্ষণ পরে আবার আইল? লাকে লা মানে নাই, ইলাহা মানে আছে। তাহলে লাকে আমার পরম স্রষ্টা,
বাহ বাহ আমি একটু কইয়েই দিলাম সুবিধা হইবে আসতে। অনেক বছরের আলোচনা তো সব জানে, কিছু কিছু আবার বুইলেও খাইতে পারে। কারণ কি? কারণ চালান যে রশিদ সরকার উনি তো চলেই গেছে। কষ্ট নিয়েন না, আপনারা তো মার্কা পাইয়া লইছেন, সহজ মার্কা, কষ্ট করন লাগে নাই। মার্কা একটা দিলেই পুরা বাংলাদেশ ভাইরাল। কে অমক কার ছাত্র, হ্যাঁ সর্বনাষ্টিক করছে কইলেই ভাইরাল। এই যে চালানটা পাইয়া বইছেন, আর এই লানিয়া আপনার উস্তাদের পর্যন্ত আপনি ঠেকাইবেন। এই সিঁড়িটা কিভাবে এই জায়গায় আসতে পারে এটা আপনি কইবেন। শিশুকাল, যৌবনকাল, বৃদ্ধকাল, এই দিনেদেরও তিনটা কাল, সকাল, দুপুর, সন্ধ্যা। এই হারমোনিয়ামেরও তিনটে স্তর পাঠ, উদারা মুদারা তারা। আগে যদি বাবের গান গাই কামাবো সারা। ওরে আমার ভাই এইভাবে ভাবে ফাইল দিয়ে গান গাইতে গাইতে উনি একটা সময় ইস্কের পানি দিয়ে মাটি মাটি একটু ভিজাইয়ে কেতা কইরে ফরমাই দিলে পরে একটা ইটিব একটা সুন্দর জিনিস পালা দিচ্ছে নবীর জীবনে আর দলবীর মেরাজ মুবারক। বাহ বাহ সুন্দর। হ্যাঁ গান তো কমই এই কথা যারা কয় তারা তো আমাকে বাবার বাবা, দাদা, দাদা গুরু আমাকে। আর এই দাদা গুরু সব জায়গায় আছে আমি জানি। বর্তমানে দাদা গুরু মানিগঞ্জ বেশি, পন্থে কিছু বাতাসে বাতাসে টাঙ্গেলে এসে পড়তেছে। পালা কেনা দিছে, কয় টাকা দিছেন? ইউনুস পিসাব টাকা দিব আমাকে। সকালবেলা যদি কয় তো একটা দিন নেই, পরে কত যাবেন আপনি? দিলে ভাই আপনি থাকবেন না। যদি কইছে কইছে এই ঢের কাছে টাকা নিয়ে আসে। এত ভাত ডালটা ভালো হইব না, এমনি ডালটা সাবান বানাই দিয়েছে মেশে। হ্যাঁ রাখো, আমি বেশি বড় শেষ করি রে, যেমন সরকারের হুকুম। আর আমি জানি টাঙ্গাল বেশি বেশি কথা পছন্দ করে না, বেশি গানের অপেক্ষা থাকে। কিন্তু হা যাই করে এসে বসন রাখবো, ওই তো গান শোনার লাগবো। এই তাদের গান গান দুটা গান হই নেই। যারা কয় তাড়াতাড়ি গান গাও, বাবের গান গাও, বিশাদ গাও, ইব্রাহিম সান, দলসান, মনে মনে বাবার না বইতে শাশির সাথে কথা দিয়েছে, বাবির সাথে কথা দিছে। আমার দিনে শুনবো, ওর দিনে শুনবো। তারা যাকে বো টুনটুনি মা, তুমি কইছো না দুইটা গান শুনে আসতে আমি আছি। এখন রজবের 27 তারিখে দলবি কেন মেরাজ গেলেন? এই 27-এর হাকিকতটা কি? আর জিবরাইল আলাইহিস সালাম যখন মেরাজের সংবাদ দিতে আসছে, দেখে উম্মাহানির ঘরে সে ঘুমাইতেছে, ঘরের দরজা বন্ধ। কোনো প্রেমিক লোকরে ডাক দিতে চিল্লে ঘুম ভাঙানো যায় না। উনি ভাবতেছে ভাবতেছে, বাবার সাথে সাথে যেতেছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বাহ, কালামা লেখা দেখি এই ঘরেই আমার দলনে বেশি আছে। দেখলো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, হঠাৎ করে আল্লাহ খোট্টা শব্দটা বাক্যটা নফি হয়ে গেছে, উদাও হয়ে গেছে গায়ে। কিছুক্ষণ পরে আবার অ্যাডজাস্ট হয়ে গেছে। কোথায় গেল, কোথাও তো এলো, কোথায় গেল? এটা মূল হাকিকত কি? চমৎকার, ধন্যবাদ। কিন্তু একটা কথা কইছে, আপনারা তো দয়াল রশিদানের সাইনবোর্ড নিয়ে ঘুরে বেড়ান, বেশি শক্তি বেশি পরিশ্রম করতে হয় না, বেশি করতে হয় না। এই কথা তোমার 100% সত্য, কিন্তু সবার জন্য এই কথা প্রযোজ্য না। সে কথা পরে কই, আগে পালার গান গান হইতো। মেরাজের পালাটা এটা গদ বান্ধা পালা, উম্মাহানির ঘর থেকে শুরু হয় 7 আসমান পর্যন্ত। এই ঘটনায় আমার কাছে প্রশ্ন না করলেও গান গাইতে হবে, ছাড়া পালা হবে না। আর
নবীর জীবনে তার বাসারই জীবন 63 জীবনে আমরা ঘটে শুরু হয়ে তার জীবন দশা যা করছে তা আজকে তার কাছে একটা মেরাজের গান গান নই ওরে মেরাজে যাই দয়াল নবী বাজানা মেরাজে যাবে দয়াল নবী ওরে পাক পাঞ্জাতন ধ্যানের ছবি দিদার এলাহি নবী যায় নবী মুস্তাফা দিদার করতে দয়াল নবী যায় দিদার এলাহি নবী যায় আমার মুস্তাফা দিদার করতে দয়াল নবী যায় আয়োরে দিদার করতে দয়াল নবী যায় নবী মুস্তাফা দিদার ইলাহি নবী যায় ওরে দিদার ইলাহি নবী যায় নবী মুস্তাফা দিদার ইলাহি নবী যায় যারা যাবে দয়াল নবী ও দয়াল মেরাজ যাবে দয়াল নবী পাক পাঞ্জাতন ধ্যানের ছবি দিদার এলাহি করতে যায় আমার দিদার ওই করতে যায় দয়াল মুস্তাফা দিদার ইলাহি করতে যায় ওরে দিদার ইলাহি নবী যায় দয়াল মুস্তাফা দিদার ইলাহি নবী যায় ওরে দিদার ইলাহি নবী যায় দয়াল মুস্তাফা দিদার ইলাহি নবী যায় আরে নবীজি ঘরের বাইরে গেল লক্ষ বুরাক দেখতে পাইল ভাবুক লোকে লক্ষের বুরাক কর ওই আমার দয়াল রে বাবুর লোক লক্ষ বুড়ার মা আমার দয়াল রে ও বাবুর লোক লক্ষ বুড়ার মা বলে আমার নবীজি ওরে আমার হুজুর ঘরের বাইরে গেল আরে লক্ষ বুরাক দেখতে পাইল প্রেমিক লোকে লক্ষের বুরাক কর ওই আমার দয়াল রে বাবুর লোক লক্ষের বুড়ার মা আমার দয়াল রে ও বাবুর লোক লক্ষের বুড়ার মা সুন্দর সুন্দর পুরা গাইয়া সুন্দর সুন্দর বুড়া গাইয়া নূর নবীজির সামনে যাইয়া ওরে সুন্দর সুন্দর বুড়া গায়া নূর নবীর সম্মান গায়া সুন্দর সুন্দর পুরা গাইয়া নূর নবীজির সামনে যাইয়া হাসি দিয়া পৃষ্ঠায় উঠতে কই নদীরে হাসি দিয়া পিষ্টায় উঠতে কয় নবী মুস্তাফা এই দিদারি লাহি দেবে যায় ওরে দিদারি লাহি দেবে যায় নবী মুস্তাফা দিদারি লাহি নবী যায় ওরে দিদারি লাহি দেবে যায় নবী মুস্তাফা দিদারি লাহি দেবে যায় ঈশান কোণে দেখে এক মেরা বুড়া অনেক দিন তার নাই খ্যাক ঘোরা দেখে দয়া হইল সেই সময় ওই আমার মনে দেখে দয়া হইল সে সময় আমার পাগল রে দেখে দয়া হইল সে সময় নবীজি দেখে এক মেরা বুড়া ওই বুড়া অনেক দিন হয় নাই খ্যাক ঘোরা দেখে দয়া হইল সেই সময় ওই আমার মনে দেখে দয়া হইল সেই সময় আমার পাগল রে দেখে দয়া হইল সেই সময় আবার নবীজি করে ইশারা ইশারা দরদি নবীজি করে ইশারা বুরাক করে লড়াচড়া ও নবীজি করে ইশারা বুড়া করে লড়াচড়া নবীজি করে ইশারা বুরাক করে লড়াচড়া আমার পিছনে তাই কি শোভা পায় আমার পিছনে তাই কি শোভা পায় নবী মুস্তাফা
আপনার তো খারাপ লাগে না? যে পালাটা দিছে এটা নিগুর পালা, ইব্রাহিম বাজান, সালাম বাজান যারা আছেন, এই পালার মধ্যে কোনো ফাঁসে কি কথা নাই। দরবারে গানো গাই তাও মসজিদের ফাঁস লাগাতে হবে। আর প্রেমিকের চোখের পানি এটা কথায় আসতে পারে, সুরে আসতে পারে। আমার দল বলছে যার ভিতরে গ্যাস্ট্রিক আছে, গ্যাস্ট্রিকে আলসারে গা হয়ে গেছে, রাত 2টার সময় ব্যথা করবো না রাত 3টার সময় ব্যথা করবো, এটা বই লাগে হয় না কি? টাঙ্গাল আসি যখন গাড়িতে চইরে বুক ভরা আশা নিয়ে আসি। কি আশা? কুমিল্লা গেলে অনেক টাকা ভাই, মহব্বত প্রেম পাইলে। আর যখন কিনা টাঙ্গালে আসি আমার রশিদ স্যারের কথা বেশি বেশি স্মরণ হয়, কেননা সে জানোয়ার। টাঙ্গালে মানুষ যদি হাসো কোনো কারণ ছাড়া হাসে না, এটা গান প্রেমিক মানুষ। আমার কাছে যে প্রশ্ন করছে বাজান অত্যন্ত গভীর দেশে প্রশ্ন করছে, মানে আমি আলাপ করলেই ভাবের দেশে আসবে। আমি কথাটা আলাপ করার আগে একটু প্রশ্ন করব, এখানে গুরু ধরা লোক কে কে আছেন? হাতটা ইচ্ছে বন্ধ দেখি, কে কে গুরুর কাছে হাত দিচ্ছেন? বাবা বাবা বাবা, পিতা মাতারে ভালোবাসেন কে কে? পিতা মাতারে ভালোবাসেন কে কে? আশা করি এখন ভালো লাগলো। প্রকৃতই যদি নিয়ত করে এসে থাকেন বাপ মারে ভালোবাসে, আল্লাহ রাসূল পিতা মাতা গুরুরে ভালোবাসে, তারা অধৈর্য হইবেন না, তারা আইসা বসবেন। আর যদি আমার মতো চাষির কাছে বাবির কাছে কথা দিয়ে আসেন তাড়াতাড়ি গাঁও বাড়ি যাবো, তাই না? হইল না। নবী যখন ঘরের বাইরে গেল দেখে লক্ষ লক্ষ বুড়া গলায় মালা দিয়া সাইজা খাই যায় দাঁড়াই রয়েছে। আব্বা কথা কয় না, মনে নাই, মনে থাকবো নি পরে, খুব সাবধান, আমার কান্না খুব খেয়াল। অনেক পুরাক দয়াল নবীরে ডাকে, আমার দয়াল নবী যে দয়ার নবী, সে উম্মতের কান্নাটি সে দুর্বল বল রে ইব্রাহিম বাজার, একটু দূরে দেখে আমার দয়াল নবীর মুখের দিকে তাকাই রয়েছে আর ফুটাই ফুটাই চোখের পানি পড়তেছে। মনে হয় বুড়াক কতদিন ধরে খায় না, খানা খায় না, চেহারাটা মলিন হয়ে গেছে, কাবু হয়ে গেছে, চোখের কোনায় কালি দাগ করে গেছে। আর একদিনে তাকাই রয়েছে, পড়ার ঘরে দেখতেছে আমার দয়াল নবীরে। বাজান রে গান তো গাইবে এরকম, গানের এখনো কেউ বুঝি না, যারা গান শুনে তাকে মুখটা বুবা করে মুর্শিদ পর্যন্ত সামনে নিয়ে বৈদ্যের মুখের দিকে তাকায় থাকে। বৈদ্য কি কয়? বৈদ্য কি কয়? ধন্যবাদ মা। দয়ার নবী, মায়ের নবী কোন বুড়াকের প্রতি খেয়াল না করে মেরা বই ডাক করে, মেরা বুড়াক, ও মেরা বুড়াক তুমি আমার কাছে আসো, আমার কাছে তুমি আসো। যারা প্রকৃত গুরু রে বাজান, যে ভক্তের বাড়ি খাবার নাই, ভান্ডে চাল নাই, ওর ভাব কথা বেশি বেশি ভাবে, ওর ভক্তের ভাই হবো কি? যারা প্রকৃত গুরু, বুড়াকে কয় তুমি আমার দিকে তাকাই রয়েছো, মনে হয় তোমার পেট আর পিঠ এক হয়ে গেছে, কতদিন যাবত ঘুমাও না, খাও না। বুড়াকে বলবে আমার পৃষ্ঠে কি শোভা পাবে রে নূর নবী, তোমার ওই না নূরের এই না বদন, আমার পৃষ্ঠে উঠবেন না সেই কথা ভাই ভাই। আমি দুইটা নয়ন বইরে এক জায়গায় দাঁড়াইয়া দেখতেছি তোমার নূরের বদন। আমার তো চেহারা ভালো না,
আমার পিছু তো আপনি যাইবেন না বুড়াকে। আমি ফাঁকে দাঁড়ায় রয়েছি আর পরান ভরে আপনার বদন আমি দর্শন করতেছি। আমার তো ভাগ্য হবে না রে। আরে মুর্শিদ মাওলা, বাহ বাহ বাহ। বুড়া কইল বিজির কাছে আমার কিছু কথাই আছে, কথাগুলি কানে মুখে কয়। ওই আমার মনে কথাগুলি কানে মুখে কও, আমার মনে কথাগুলি কানে মুখে কও। বুড়া বুড়া কইল বিজির কাছে হুজুর আমার কটা কথা আছে রে, কথাগুলি কানে মুখে কয়। ওই আমার মনে কথাগুলি কানে মুখে কও, আমার মনে ওই কথাগুলি কানে মুখে কও। শুইনা নবীর দয়া হলো, ওরে শুইনা নবীর দয়া হইল, বুড়াকে রে জবান দিল। শুনে নবীর দয়া হইল, বুড়াকে জবান দিল। শুইনা নবীর দয়া হইল, বুড়াকে রে জবান দিল। তোমার সাথে থাকবো সব সময়, নবী কয় তোমার সাথে থাকবো সব সময়। ওই নবী মুস্তাফা দিদারে ইলাহি করতে চায়, ওরে দিদারে ইলাহি করতে চায়। নবী মুস্তাফা দিদারে ইলাহি করতে চায়, ওরে দিদারে ইলাহি করতে চায়। নবী মুস্তাফা দিদারে ইলাহি করতে চায়। বাহ 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 বাহ, ভালো ভালো। বুড়াক দিল পিঠ পাতিয়া, অমনি করে দয়াল নবী চললো যাইয়া। সাত দরিয়ার মাছ দরিয়াই যা, ওই আমার মনে সাতটা দরিয়ার মাছ দরিয়ায় যা, আমার মনে ও সাত দরিয়ার মাছ দরিয়ায় যা। বুড়াক দিল পিঠ পাতিয়া, আবার নবীজি উঠলো গিয়া। আহা, সাত দরিয়ার মাছ দরিয়াই যা। ওই বাবার মনে সাত দরিয়ার মাছ দরিয়ায় যা, আমার মনে ও সাত দরিয়ার মাছ দরিয়ায় যা। এক তীর নিক্ষেপ করলো ভক্তে, এক তীর নিক্ষেপ করলো ভক্তে, বুড়াকের পাও ভিজল ও রক্তে। একটু দরিল বসে পুরানের রঙে বসে। ওরে বাজান, এক তীর নিক্ষেপ করলো ভক্তে, একটা তীর নিক্ষেপ করলো ভক্তে, বুড়াকের পাও ভিজল রক্তে। আঘাত পাইল নবীর কলিজায় সেদিন, আঘাত পাইল নবীর কলিজায়। ওই নবী মুস্তাফা দিদারে ইলাহি করতে চায়, ওরে দিদারে ইলাহি করতে চায়। নবী মুস্তাফা দিদারে ইলাহি করতে চায়, ওরে দিদারে ইলাহি করতে চায়। দয়াল মুস্তাফা দিদারে ইলাহি করতে চায়। ছোট ভাই যাও বাবা, এক তীর একটা তীর নিক্ষেপ করলো ভক্তে, বুড়াকের পাও ভিজলো রক্তে। আঘাত পেলে নবীর কলিজায়। আমার সাপলারে ভাল লাগছে, কেননা একটা মুখস্থ বয়তি, একটা কথার এপিট ওপিট হাঁটতে যেটা বয়তি। আমার হৃদয় থেকে তোমার দোয়া করিবা, ভাল লাগছে। তোমার গান বেশি শুনবো, জানি না কদিন কে বাঁচবো। রশিদ বলেন কথা খাটি তার, একশো বেটা একই জন্মে বেটি, তিন নবুয়াতের মালিক বিটি হয় সাইয়েদের, তিন নবুয়াতের মালিক বিটি হয় নবী রাসূল।
শুনলে পরে হাই রে বন্ধুগণ, শাপলা সরকার আনোয়ার সরকার মনের মতো গান করতে পারবে। তাই বলি এখন মেরাজ তত্ত্ব নবীর জীবনী পালা দিছে ওরে আনন্দের ঘুষাই। যাদের ভিতরে গভীরতা নাই, মহব্বত নাই, তাদের জন্য ভালো লাগবে না পাই ধরে জানাই। এমন একটা পালা দিছে যে পালার ভিতরে গুরুর কথা আছে, ভক্তের কথা আছে, মার কথা আছে, বাবার কথা আছে। হাই রে বন্ধুগণ, যার ভিতরে এশকের আগ্রহ আছে, প্রেমের তুফান আছে, তার কাছে ভালো লাগবে এই গান কখন। যেভাবে আমায় প্রশ্ন করে, ও যেভাবে প্রশ্ন করে, ভুলি নাই তাই মনে পড়ে, যেভাবে ওরে যেমন ভুলি নাই তাই মনে পড়ে, যেভাবে প্রশ্ন করে। আস্তে আস্তে কুলাকুলি করে সবাই গুরুর ধ্যানে বৈশা যান। যার স্থানে স্থানে যার যার জায়গায় বৈশা সুন্দর বাউল গান। বাবা বাহ, ওরে আমার ভাই ও দয়াল রে, হ্যালো, ও নবীজি, নবীজি হুজুর কেবলার মেরা মারা সাতাশ বছর কাটলো মেরা যেতে দয়া ভালো। আর হাকিকত জিগাইছে আমার সাপলা সবাই বসিয়া বসিয়া মুহাম্মদ রাসূলুল্লাহ দরজায় দেখতে পায়। ভালো ভালো লাশ শব্দটি কোথায় ছিল সেদিন সবাই বলবো। যতক্ষণ পর্যন্ত এই লাশ শব্দটি কেউ মুছিতে না পারিবে, নবী তো দূরের কথা, গুরু শিষ্যের মেরাজ হবে না। বললি তোমার কাছে বাজাও ভাই রে ধুলিওলা গোবিন্দ নিয়া মনে আনন্দ তাই এই বাটে সন্ধ্যে সন্ধ্যে মন আনন্দে সবাই বাউলা গান গাই। যেভাবে প্রশ্ন করে উত্তর দিব গানের তাল রাখি। কথা কীর্তন করবো এখন তাল রে উড়ে রাখিয়া। বাবা আসতে যে বুঝি আমার নেতৃবৃন্দ ওরে আসে কার ভাই, জীবন তুফান আইলে আম গাছে থাকে না, ঝুইরা পড়ে তাই এমনি ভাবে কেউ যাইবেন না কেউ যাইবেন নাই আমি তাই ধরে জানাই আজকে দুইজন মিলে মধু কীর্তন করবো আমরা নাই ছেড়ে নাই ছাড়া। আসতেছে আমাদের নেতৃবৃন্দ মনে আনন্দ লয়া
ছিলাম কইয়া বাবা বাবা যোগ্য নেতা যুগুরু নেত্রী আইসা পড়ছে মঞ্চে আমার গান রাখিয়া আমি কিছু কথা শুনবো বৈশা পড়লাম একেবারে হাই রে বন্ধুগণ বইছিলাম আবার উঠলাম আমি এখন গান গাইবার কারণ আমার নেত্রী বিন্দু বৈশাখ কিছু রেস্ট নিয়ে আমাদের সামনে কথা বলবে তাই আমি উত্তর দিয়া গান গাইয়া আমি বসে যাই এখন দয়া করে বসবেন সবাই তাই গান গামো নাকি হা হা সবাই বৈশালো কিন্নু বাবা হাই রে বন্ধুগণ ঘোলা পানিতে কারো ছবি দেখা যায় না টলটলা পানি লাগে তাই বলি হাই সবাই বসে খা ওরে ওরে পাগল মন ক্যামেরা ভালো করে উঠাইয়ে যার জায়গায় বসেন আমি তাই বলি এখন কথা বলতে ভালো পরিবেশ লাগে ইংরেজ বাজান বসবেন তাই উত্তর দিয়ে আরেকটা গান গাই আমি সুযোগ করে দেই ভাই এখন তো ইউটিউব চ্যানেল আছে কথা সরামতেই বেশি করা লাগবো আধ্যাত্মিক একটু ইঙ্গিতে যাবো কেননা এটা থিওরি এটা প্র্যাকটিক্যাল সরামতে 27 তারিখ কেন মেরাজ গেল তায়েববাসীরা আমার দল নবীর অধীনে এত মারা মারছিল একটা মানুষের যেমন পক্স তুলে সারা শরীর গর্ত গর্ত হয়ে যায় না কি বাবা আগে মাসের পক্স ছিল পক্স যারা জল বসন্ত কলা পাতায় সয়ে রাখতো আমারে উঠছিল এত না এই কপালেটা তাকে হ্যান্ড্রেট আছে এই দেখো সে পক্সের মতন তার সারা শরীরে সে পাথরের আঘাতে ক্ষত ক্ষত হয়ে গেছিল ক্ষত বিক্ষত হয়ে গেছিল ছোট করে ওই যে দিনে তাইবার সে তার এতবার দিল তার দন্ত সই দিল এই সারা দেহটা ক্ষত বিক্ষত হয়েছিল ওই দিনটা ছিল কি 27 তারিখ সরামতে ওই দিনের ভাগে পড়ছিল যে দিনটা ছিল 27 রজবের তারিখ ওই দিনটা আল্লাহ তারে সান্ত্বনা দেওয়ার জন্য ফেরেশতার সাথে জিবরাইল কয় জিবরাইল আমার দয়াল নবী আমার হাবি গর্ভে থাকতে তার পিতা মরছে চোখে দেখে নাই 6 মাস কাল তার বাবাকে হারাইছে বাবা এলে ডাকতে পারে নাই এখন তায়েববাসীরা এত মার দিল তার এই বেদনা ভুলানোর জন্য তার সান্ত্বনা উপহার দেওয়ার জন্য ওই 27 রজবের মধ্যে 27 তারিখে ওদিন তারা মেরাজ নেয় বলে এটা সরামতে অর্থাৎ আমি আজকে গান গেছি টাঙ্গাইল আচ্ছা কয় তারিখ গো 1 তারিখ নে গানে আসার সময় যদি কোনো মাসে গুইতে আমার দাঁত পাত ভেঙে দেয় ইতিহাসে পেপার তো এটি যাব ফেব্রুয়ারির 1 তারিখ ইউনুস বিশ্বের বাড়ি গান গাইতে আসতেছিল আনোয়ার সরকার বাজাবাজি আসার পর এই কি জানি কয়টা করে মির্জাপুর ওরা আইসে কয়েকজন পোলাপান ধরে বাইরে মাইরে তার দাঁত খাই দিছে ইতিহাস তো এটি লেখা থাকবো এটা ইতিহাস ইতিহাস সাতাশ তারিখে সৃষ্টি তুমি করো দৃষ্টি গান আছে না রজবিদের গান ওরে বছরে তো 36 দিনে প্রভু আইসা আমার করে আমরা কি আর মরে মানুষ দেখো মনার পারে রজবের 27 তারিখে রজবের 27 তারিখে বসে ভাঙিয়া কল যাবো না অল্প ইঙ্গিত দিলাম তাই ওদিন তারিখে 27 তারিখে 27 দিন তাই ওদের বেড়া করছে ইয়ার ভাবে বেশি গভীর দলের কাছে যাই না নিও এই বয়তের কাছে বহুত মাসে গান হই না পিসা হয়েছে বয়তে গান হইলে বহুত মাসে পিসা হয়েছে ও পিসার দাম নাই ও মা আগে মহিলারা মুরগি পালতো না মুরগি তুমি বসো তোমার দিশা হইতেছে তোমার তুমি না খাই দেখো গ্রাম ছিল মুরগি পালতো যেটা বাউন্ডা ওই বাউন্ডা পাইছে
জামারে খাইতো। আর যে মুরগ ধাই না ওটা যে বাচ্চা উঠতো স্টেজে বাউন্ডা দিয়ে জামাই আদর করা পারো ওই মুরগ ধরে তত্ত্ব গেল। লা ইলাহা মুহাম্মাদুর রাসূলুল্লাহ, লা মানে নাই, ইলাহা মানে আছে। ওদিন শুয়েছিল দয়াল নবীর উম্মাহানির কাছে। তাই আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ শেষে আমার দয়াল নবী তার প্রিয় হাবিব প্রীত ছাড়া, অর্থাৎ নাই কোনো মাবুদ আল্লাহ ছাড়া। তার সাথে কার আছে আমার হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দয়াল নবী আছে। ওদিন এই লাটার নবী হইয়া লা মুকামের ওদি উকারি হইয়া লাটার নবী হইয়া যাতে কাদিমে আমার দয়াল নবী সে মেরাজে গেছিল। তাই লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওই লাই নাই কিছুই নাই আমার আল্লাহ ব্যতীত। তাই আমার দয়াল নবী নূরের দেহ নিয়ে আল্লাহর সাথে মেরাজ করছে। সকল নবী চেষ্টা করছে মেরাজ দেবার নাই, কেননা এই যে আগুনে আগুনে কোনো ডিস্টার্ব হইব না। কিন্তু আমি যে দরবার যাই তা লাগবো। আমার দয়াল নবীর নূর, আমার আল্লাহর নূর, এই নূরে নূরে মেরাজ গেছে। এই কথা তোমার বিয়ারুন যখন পর্যন্ত এই লাশ শব্দটা উড়াইতে পারবো না, ভক্তের সাথে গুরু মেরাজ হবে না। লা কিছুই নাই, আমার দয়াল বিন তো কিছুই নাই। যখন পর্যন্ত একিন দেলে পরিশুদ্ধ মনে এই লাশ শব্দটা আপনি ভাবতে পারবো, তোমার ইলাহা আসবো না, তোমার মুর্শিদ তোমার সামনে আসবে না। লাইরি জুস ইলাহার পাশে নিজে জপে আল্লাহ নিজের নাম। তাই ওখানে যখন মেরাজ হয়েছে অতক্ষণ তার লাশ শব্দটা ফাঁকে ছিল। আমার ওই দেহটা নিয়ে আমার দলের বডি দুইটা, একটা নূরের দেহ একটা মাটির দেহ, একটা আসমানি দেহ জসমানি দেহ। এই যে আসমানি দেহ একটা নূরের দেহ, আর জসমানি দেহ একটা মাটির দেহ। তাই দয়াল নবী কোন কোন সময় কইছে আমরা তোমার মতো, আমি তোমাদের মতো। এটা কেন কইছে? সাধারণ মানুষ যদি ভয় না পায়। কিন্তু এই কথা দয়াল নবী আমরা এক জিনিস নে, আমাকে ছায়া আছে, দয়াল নবীর ছায়া নাই। হ্যাঁ, আমাকে প্রসাবে দুইটা বেড়ে যায়, আর দয়াল নবীর প্রসাবে সুগন্ধ কইছে কি? তাহলে তার অনেকই। তাই বারে তুমি লার পর্দাটা উঠাইয়া পারলে পরে তুমি মুর্শিদের মেরাজ দিব, আর সেই লার পর্দাটা উঠাইয়া নফি হইয়া আমার আল্লাহ এক হয়ে যাতে সে মেরাজ করছে। ইয়ার সিদার বেশি লাগিয়ে দিলাম না। পুষ্পকার দিলে গান গিয়া আর আমার চ্যানেল ভাইরা এই কথা কারসিট করে নষ্ট করে না, কেননা এই কিছু কথাই করি আমার আবাল সরকার জেলে কথা কইলি আমার বাসার চান কইছে যে কথা না কইলেও না এসে যে কইবে মেরাজে কি জিনিস কারাতে হয়ে যায়। তাহলে একটা রাত্রে 27 বছর কাইটা যায় বাজান। ঘরের মেরাজ থেকে এসে দেখে ঘরের জিনজির নড়তেছে। আচ্ছা, ঘরের জিনজির মানে শিকল, একটা শিকল নয় 1 মিনিট লড়তে পারে কি? এত বেশি নেই। এত অল্প সময় দয়াল নবীর মেরাজ হয়ে গেল কেমনে? বছর গেল 27টে। আনন্দের মুহূর্তটা সেকেন্ডে কেটে যায়, ঠিক আছে। কেউ কেউ মেরাজ করবার গেছে 7 আসমান ভেদ করে, আর কেউ উৎসুমবারকে কয় আল্লাহ নিজেই তার কাছে ধরা দিছে। আল্লাহ নিজেই উঠা ওরস নজুল হাকিকত বলে আমার লাই 7 আসমান ভেদ করে নিজেই তার কাছে এসে ধরা দিছে। আর নজুলে এই নজুল আইছে, আর ওরুজে আমার দলবি নিজেই 7 আসমান ভেদ করে মেরাজ গেছে। আসে কয়ে যদি আবার ইনুসান ডাক দেয় কোনো ভক্তরে, যদি ভক্ত আসে তাহলে গুরু শিষ্যের মেরাজ হয়ে যায়। তাই অন্য নবীরে আসে ছিল আল্লাহর দেখবার, আর আমার আল্লাহ নিজেই আসাইছিল আমার দয়াল নবীর দেখবার। একটা প্রশ্ন করে গান আসি। আচ্ছা মা কয়টা বাজে রাইতে হবে? গান মানে বলো ওটা দরবারি গান, দরবারি গানেই পরে ভাবে যাবো। হরেক রকম পাগল দিয়া মিলাইছে বেলা, আমার কলি মুদ্রির দরবারের সব পাগলের খেলা। বাবা জানের দরবারের সব পাগলের খেলা।
আমার আল্লাহ নবীর পাগল, নবী আমার উম্মতের পাগল। বাবাই আমার সন্তানের পাগল, ভাই আমার সন্তানের পাগল, গুরু ভক্তের পাগল, ওরে পাগল মনা। হরেক রকম পাগল দিয়া মিলাইছে মেলা। ওরে হরেক রকম পাগল দিয়া মিলাইছে মেলা। হরেক রকম পাগল দিয়া মিলাইছে মেলা। বাবা তোমার দরবারে সব পাগলের খেলা, বাবা তোমার দরবারে সব পাগলের খেলা। ওরে হরেক রকম পাগল দিয়া মিলাইছে মেলা। হরেক রকম পাগল দিয়া মিলাইছে মেলা। বাবা তোমার দরবারে সব পাগলের খেলা। বাবার দরবারে সব পাগলের মেলা। ওই আবার বছর শেষে ফেব্রুয়ারির 1 তারিখে দেখ দেখ বাবারে বাড়ি ওরস আসে। বছর শেষে 1 তারিখে ওই আমার ইন্দুস বাংলার রস আসে। ওই ধরে বছর শেষে ফেব্রুয়ারির 1 তারিখে ওই আপা বাবার বাড়ি ওরস আসে। হাজার হাজার পাগল সে মিলে যাই মেলা, ও হাজার হাজার পাগল এসে মিলে যায় মেলা। হাজার হাজার ভক্ত যাইছা মিলে যাই মেলা। বাবা তোমার দরবারে সব পাগলের খেলা, বাবা তোমার দরবারে সব আশেকের খেলা। বাবার তোর দরবারে সব পাগলের মেলা। বাবার তোর দরবারে সব পাগলের মেলা। ও, আমার বাবা থাকে পাগল বেশে পাগল আবার বাবাই থাকে পাগল বেশে, ওরে তাই তো এত পাগল আসে। আমার বাবা থাকে পাগল বেশে। এই, ওই আপা তাই তো এত পাগল আসে। পাগলদেরকে ভালোবেসে সৈকত জ্বালা। বাবাই পাগলদেরকে ভালোবেসে সৈকত জ্বালা। পাগলের মেলা খুব মিলান টানটা। এই যে মেলা মিলাইছে 3-4 দিন ভরে খালি মুতের গন্ধ থাকবো চার মুহূর্তে। কি এই মুতের গন্ধ ভাত খাওয়া না মেলা মে মিলাই। আমার রশিসার গান অর্ডার দেখলে আমার দোয়াল যদি একটু বৃষ্টি দিত মুখ দিনে দিয়ে দিত। আমি মেলা খুব মেলা মিলা ওকে আমার তিলাসান আমার পাগল বানাই দিছে। পাগলের বাড়িতে পাগলই আসবো। আমার কলমুদ্দি পাগল করেছে আমার মুসান রে। একটা বছর আশায় থাকে কবে আমার আসে কারণ পাগল রয়েছে আমার একটু মুতবো, একটু চরণ ধুলি দিব। এই বাবা থাকে ওরে পাগল বেশে, ওরে তাই তো এত পাগল আসে। আমার দয়াল থাকতো পাগল বেশে। এই, এই আপা কলিমুদ্দি ইব্রাহিম চান সালাম চান ইন্নুস চান ওরে তাই তো এত পাগল আসে। ওই আমার বাবাই থাকে পাগল বেশে, ওরে তাই তো এত পাগল আসে। আমার আব্বাই থাকতো পাগল বেশে। ওরে তাই তো এত পাগল আসে। ওরে পাগলদেরকে ভালোবেসে সৈকত জ্বালা। আরে পাগলদেরকে ভালোবেসে সৈকত জ্বালা। পাগলদেরকে ভালোবেসে সৈকত জ্বালা। বাবা তোমার দরবারে সব আশেকের খেলা, বাবা তোমার দরবারে সব পাগল। বাবা বাবা এই এই বাবার তোর দরবারে সব পাগলের মেলা। বাবার তোর দরবারে সব পাগলের খেলা। ওরে দরবারে কিছু পাগল আছে, ওরে ছোট্ট যাবল বাংলাদেশে। বাবার কিছু পাগল আছে, ওর বিন হাসপাতাল সাপারেতে। ওরে দরবারে কিছু
কইছে তার মধ্যে আনোয়ার একজন ওরে দরবারে পাগল কইজন ওরে তার মধ্যে আনোয়ার একজন ও বাবা দরবারেতে পাগল কইজন ওরে তার মধ্যে আনোয়ার একজন এই ওরে সাত্তার বাবার মনের মতো করতেছে খেলা ওরে সাতার বাবার মনের মতো করতেছে খেলা ও সাত্তার বাবার মনের মতো করতেছে খেলা বাবা তোমার দরবারে সব বাবা তোমার দরবারে সব পাগলের খেলা ওরে হরেক রকম পাগল দিয়া মিলাইছে মেলা হরেক রকম পাগল দিয়া মিলাইছে মেলা বাবা তোমার দরবারে সব পাগলের খেলা বাবা তোমার দরবারে সব পাগলের খেলা ওরে আমার কিছু পাগল আছে এই ওরে সত্য আবুল বাংলাদেশে আমার বাবার ছেলে আছে ওরে ছোট বাবা দেখে আমার বাবার কিছু পাগল আছে ইনুস বাবার কিছু আছে কাছে বর্তমানে পাই দেখিতে ভারতেতে গোলাম পাগলা রইছে একলা ওরে ইন্ডিয়াতে গোলাম পাগল রইছে একলা ও, ইন্ডিয়াতে গোলাম পাগল কান্দে একলা বাবা, তোমার দরবারে সব পাগলের খেলা বাবা তোমার দরবারে সব পাগলের খেলা ওরে হরেক রকম পাগল দিয়া মিলাইছে মেলা বাবা হরেক রকম পাগল দিয়া মিলাইছে মেলা বাবা তোমার দরবারে সব পাগলের খেলা বাবা তোমার দরবারে সব পাগলের খেলা দেখেন, ইনুস পাগল বাবার পাগল কলিমুদ্দি স্যারের নামে দিলাই দিছে ভবের সকল ইনুস পিসাব বাবার ওই নামেতে সারছে সকল সিটকি বাড়ি বসাইছে দেবেরি বেলা সিটকি বাড়ি বসাইছে বাবা দেবেরি বেলা তোমার দরবারে সব এই তোমার দরবারে সব পাগলের খেলা ওরে হরেক রকম পাগল দিয়া মিলাইছে মেলা বাবা হরেক রকম পাগল দিয়া মিলাইছে মেলা বাবা তোমার দরবারে সব পাগলের খেলা বাবা তোমার দরবারে সব পাগল ওরে হরেক রকম পাগল দিয়া